সাল ২০০৬। ৯০ দশকে জন্ম এই আমাদের টিফিনের বাজেটে থাকতো মাত্র ৫ টাকা। ২ টাকায় চটপটি, ২ টাকায় একটি কুলফি আইসক্রিম এবং ১ টাকায় একটি ক্যান্ডি। আর এখন ঠিক এই আইসক্রিম, চটপটি আর ক্যান্ডির জন্য বাচ্চাদের কমপক্ষে ২০ থেকে ৩০ টাকা খরচ করতে হয়। আচ্ছা, ২০০৬-এর ৫ টাকা ২০২৪-এ এসে কিভাবে ২০ থেকে ৩০ টাকা হয়ে গেল? Inflation numbers. মানুষের সামগ্রিক পার্চেসিং পাওয়ার কমাই হলো ইনফ্লেশন। এই যেমন ২ থেকে ৩ বছর আগের ৫০০ টাকার গরুর মাংস এখন ৮০০ টাকা দিয়ে কেনা লাগে। কিন্তু এই ইনফ্লেশন নিয়ে আপনার কেনই বা এত ভাবা লাগবে? এই ইনফ্লেশন আসলে কি? এই ইনফ্লেশন আসলে কেন হয়? এই ইনফ্লেশন থেকে বাঁচার উপায়ই বা কী? ধরেন মন্টু ও ঝন্টু ২ বন্ধু। মন্টু যেখানে চাকরি করে সেখানে প্রতি বছর ১০% হারে ইনক্রিমেন্ট পায়। মানে এবছর মন্টুর স্যালারি যদি ৫০,০০০ টাকা হয় তাহলে সামনের বছর তা হবে ৫৫,০০০ টাকা। কিন্তু মন্টু যে দেশে চাকরি করে সেখানে ইনফ্লেশন রেটই হলো ১৫%। অন্যদিকে ঝন্টুর চাকরিতে কোনো ইনক্রিমেন্ট নাই, মানে এবছর স্যালারি ৫০,০০০ টাকা হলে সামনের বছরও তা ৫০,০০০ টাকাই থাকবে। কিন্তু ঝন্টুর দেশে ইনফ্লেশন রেটও 0%, মানে মার্কেটে সকল পণ্যের দাম অপরিবর্তিত থাকে। এখানে মন্টু যখন ইনক্রিমেন্ট পাওয়ার পরে প্রতি বছর ট্রিট ও পার্টি অ্যারেঞ্জ করে এবং তার লাইফ স্ট্যান্ডার্ড বাড়িয়ে দেয়। অন্যদিকে ঝন্টু স্যালারি ইনক্রিমেন্ট না হওয়ার দুঃখে জর্জরিত। কিন্তু বাস্তবতা হলো লং রানে মন্টুই আসলে লুজার, কারণ সে প্রতি বছর ৫% হারে তার পার্চেসিং পাওয়ার হারাচ্ছে। সহজে বললে, যে ফল সে এই বছর ১০০ টাকায় কিনতে পারবে তার সামনের বছর কিনতে ১১৫ টাকা লাগবে। কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের হিসাবে মন্টুর হাতে সামনের বছর অনলি ১১০ টাকা থাকবে। তার মানে সে ৫ টাকা সমপরিমাণ কম ফল কিনতে পারবে পরের বছর। আচ্ছা চলেন, ইনফ্লেশন সম্পর্কে আপনার কেন জানতেই হবে তা নিয়ে কিছু আলোচনা করা যাক। ধরেন এই মন্টুই হুট করে একদিন লটারি জিতে বসলো ১ কোটি টাকার, এবং সে যেহেতু পার্সোনাল ফাইন্যান্সে একটু গভীর ধরনের কিন্তু হালকা হিসাব কিতাব জানে আর কি, তাই সে হিসাব করলো তার বয়স এখন যেহেতু ৩০ এবং সে অন অ্যাভারেজ হয়তো আরও ৪০ বছর বাঁচবে, তাই সে ৪০টি খাম কিনে প্রতি খামে ২.৫ লক্ষ টাকা ভরে একটা সিন্ধুকে মোট ১ কোটি টাকা জমিয়ে রাখলো, যাতে পরবর্তী ৪০ বছরে সে একটি করে খাম বের করে এবং তার প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। আচ্ছা বলেন তো, মন্টুর এই স্ট্র্যাটেজিতে আসলে প্রবলেমটা কোথায়? ইনফ্লেশন। কিছু বছর পরই আমাদের মন্টু বুঝতে পারবে কত ধানে কত চাল। তখন প্রতি বছর ২ থেকে ৩টা খামেও আর কাজ হবে না। কবি ওখানেই নীরব। আচ্ছা, আমরাই কি আসলে সেই মন্টু যারা ব্যাংকে টাকা জমায় বছর শেষে ৬% হারে ইন্টারেস্ট পাওয়ার জন্য, অথচ দেশের ইনফ্লেশন রেটই হলো 10%? কিন্তু এই ইনফ্লেশন নিয়ে যে এত কথা, আসলে ইনফ্লেশন কেন হয়? ইনফ্লেশন মূলত মোটা দাগে ৩টি কারণে হয়ে থাকে: ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুল ইনফ্লেশন অ্যান্ড নিউ ইস্যুয়েন্স অফ মানি। ধরেন বাজারে গরু ও মুরগির মাংস পাওয়া যায়, মুরগি ২০০ টাকায় কেজি, অন্যদিকে গরু ৫০০ টাকা। এবছর ওই এলাকার মানুষের হাতে বেশি টাকা থাকায় সবাই গরুর মাংস কিনতে লাইন দিল, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে গরুর মাংস ব্যবসায়ীরা কেজি প্রতি ১০০ টাকা দাম বাড়িয়ে দিল, এবং তাতেই রাতারাতি ৫০০ টাকার গরু মাংস হয়ে গেল ৬০০ টাকা। আর এটাই ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে ডিমান্ড বেশি থাকার কারণে পণ্যের দাম বেড়ে যাওয়া। অন্যদিকে কস্ট পুল ইনফ্লেশন হয় মূলত র মেটেরিয়ালের দাম বৃদ্ধির কারণে। এই ধরেন গরুর মাংসের দাম বৃদ্ধির জন্য এই কস্ট পুল ইনফ্লেশনও কিছুটা দায়ী, কারণ ব্যবসায়ীদের মতে গরুর লালন পালন এখন অনেক ব্যয়বহুল। অন্যদিকে সরকারের নতুন টাকা ছাপানো ইনফ্লেশনের অন্যতম কারণ। ২০০৮-এ জিম্বাবুয়ে সরকার এত পরিমাণ টাকা ছাপিয়েছিল যে হাইপার ইনফ্লেশন দেখা দেয়। ব্যাপারটার ব্যাপকতা এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষ বস্তায় করে টাকা নিয়ে যেত জাস্ট নিত্যদিনের পণ্য কেনার জন্য। কিন্তু এই ইনফ্লেশন আসলে কোন ধরনের মানুষকে সবচেয়ে বেশি হিট করে? ইনফ্লেশন নামক সাপ থেকে কারাই বা নিজেদেরকে সুরক্ষা রাখতে পারে? আসলে বুদ্ধিমান ব্যবসায়ীরা মোস্ট অফ দ্য টাইম ইনফ্লেশনের সবল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে, কারণ তারা মার্কেট অ্যানালাইসিস করে নিজের পণ্যের দামও বাড়িয়ে দেয় ইনফ্লেশন রেট অনুযায়ী। যারা মূলত ইনফ্লেশনের আগুনে সব সময় জ্বলে পুড়ে মরে তারা আর কেউ না, বরং চাকরিজীবী। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের ইনফ্লেশন রেট প্রায় 10%। বাংলাদেশে খুব কম চাকরি প্রতি বছর 10% হারে ইনক্রিমেন্ট দেয়। তার মানে এমপ্লয়িরাই প্রতি বছর তাদের পার্চেসিং পাওয়ার হারায় সব থেকে বেশি। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে ইনফ্লেশনের এই কালো ছায়া থেকে নিজেকে মুক্ত রাখবেন?
আপনার উত্তর যদি হয় ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখে প্রতি বছর তা থেকে ইন্টারেস্ট পাওয়া, তাহলে আপনার জন্য আমাদের গভীর সমবেদনা। বিভিন্ন ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংকগুলো আপনাকে 5 থেকে 6% বেশি ইন্টারেস্ট পে করে না, কিন্তু দেশের ইনফ্লেশন রেটই তো 10%-এর বেশি। অর্থাৎ এবছর আপনি 100 টাকা ব্যাংকে রাখলে আগামী বছর তা 105 টাকা হবে। কিন্তু ইনফ্লেশন যেহেতু 10%, তাই এই বছর যে পণ্য আপনি 100 টাকায় কিনতে পারবেন, সামনের বছর তা কিনতে আপনার 110 টাকা লাগবে। কিন্তু সামনের বছর তো আপনার কাছে সুদে আসলে 105 টাকা থাকবে, অর্থাৎ আপনি 5 টাকা আসলে লস করলেন। তাই এফডি অথবা সেভিংস অ্যাকাউন্ট কোনোভাবেই ইনফ্লেশনকে বিট করার মতো কিছু না। ব্যাংকে মূলত সেই পরিমাণ টাকাই রাখা উচিত যা আপনার নিত্যদিনের প্রয়োজন। গোল্ড মানব সম্প্রদায়ের সবচেয়ে আদিম ইনভেস্টমেন্ট এবং গোল্ডের রিটার্ন এফডি থেকে অনেক ভালো এবং ইনফ্লেশনকে বিট করার মতো। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আপনি র গোল্ডে ইনভেস্ট করতে পারবেন না, পারলেও সেটা অনেক কমপ্লেক্স। আর গহনা আকারে গোল্ডে ইনভেস্টমেন্ট করাটাও যুক্তিযুক্ত না, কারণ সেখানে অর্নামেন্টস মেকিংয়ের একটা চার্জ আপনাকে কেনার সময় দিতে হবে, যা আপনি বিক্রির সময় রিকভার করতে পারবেন না। সো এটাও যে খুব একটা ভালো একটা ইনভেস্টমেন্ট ইনফ্লেশনকে বিট করার মতো, তাও কিন্তু না। তাহলে আপনি করবেনটা কি? ইনফ্লেশনকে আমাদের দেশের পার্সপেক্টিভে বিট করার উপায় মোটা দাগে দুইটি: টাইম এবং টাইম। আপনি ইনফ্লেশনকে শর্ট রানে বিট করতে পারবেন না, ইট উইল টেক লং রান। শর্ট রানে ইনফ্লেশনকে বিট করার জন্য রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট অনেক সময় ফলপ্রসূ হলেও মোস্ট অফ দ্য টাইম এটা ফেল করে। তাই লং টার্ম ইনভেস্টমেন্ট যেমন ল্যান্ড ও রিয়েল এস্টেটই আমাদের দেশের পার্সপেক্টিভে ইনভেস্টমেন্টকে বিট করার অন্যতম উপায়। ইনভেস্টমেন্ট অন সেলফ ডেভেলপমেন্ট। ওয়ারেন বাফেটের মতে, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ উইল আর্ন। আপনি যদি নিজেকে এডুকেট না করেন, তাহলে আমাদের মন্টুর মতো লটারি জেতার পরও আপনি আসলে লং রানে সব কিছুই হারিয়ে ফেলবেন। আবার অন্যদিকে একজন সেলফ ডেভেলপড লোকের কাছ থেকে সব কিছু নিয়ে নিলেও তার শিক্ষা এবং তার নলেজের পাওয়ারে সে আবার সব কিছু রিকভার করতে সক্ষম। তাই নলেজ ও স্কিল গ্রো করার জন্য নিজের উপর ইনভেস্টমেন্টই সবচেয়ে ভালো ওয়ে ইনফ্লেশনকে বিট করার জন্য। মানুষ দিনরাত কাজ করেও এই ইনফ্লেশনের কারণেই গরিব থেকে আরও গরিব হচ্ছে, কারণ আমাদের আসলে এফিসিয়েন্ট ওয়ে অফ ইনভেস্টমেন্টের পথই জানা নাই। তাই নিজেকে ডেভেলপ করুন, নিজেকে সময় দিন, যাতে শেষ হওয়ার আগেই সব কিছু শেষ না হয়ে যায়।